আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসবে এই এমসিকিউগুলো সলভ করতেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। আজকে আমরা গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলা সলভ করব। 44 নম্বর, যে শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম। আর শেষের কবিতা কি? শেষের কবিতা হলো কাব্য উপন্যাস। আর রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস? এটা 24তম বিসিএসে আসছে শেষের কবিতা। নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা? নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা? শেষের কবিতা। অমিত লাবণ্য চরিত্র দুটি রচয়িতা কে? অমিত লাবণ্য চরিত্র দুটি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা উপন্যাসটির নায়ক কে? অমিত রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, জরা বকুলের কান্না ভীতিবে আকাশ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2005 সালে এসেছিল। এই প্রশ্নটার উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। যে আমারে দেখিবারে পাই অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলেই, এবার পুজোয় তারই আপনারই দিতে চাই বলি, চরণটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রহণ করেছে যত চিহ্নিত তত করেছ আমায়, উদ্ধৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য? লাবণ্য। ফর গুড সেক হোল্ড ইউর টং অ্যান্ড লেট মি লাভ অকার্স ইন এ নোবেল বাই রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? এটি খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। গোরা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক একটি উপন্যাস। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ঘরে বাইরে। আর ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? এগুলো হল নিখিলেশ, বিমলা। চতুরঙ্গ গ্রন্থ একটি উপন্যাস। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা 4 অধ্যায়। খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, যে নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস। যোগাযোগ উপন্যাসের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। মধুসূদন নিচের যে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র? যোগাযোগ। কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? যোগাযোগ। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকালবেলায় শরতে পাকানো বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? যোগাযোগ। শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কোন উপন্যাসের নায়িকা? 2 বোন। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আর রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের প্রধান 2 চরিত্রের নাম মহেন্দ্র ও বিনোদিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পগুচ্ছের লেখককে? গল্পগুচ্ছের লেখক হল রবীন্দ্রনাথ। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল ছোট গল্প সম্পর্কে এ বক্তব্য কার? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কোনটি? এই প্রশ্নটা এসেছিল পিএইচসি সহকারী পরিচালক 2016 সালে। ভিখারিণী। নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? পদ্মগুকুরা, ক্ষুদিত পাষাণ, মাস্টারমশাই। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি?
ক্ষুদিত পাষাণ। যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে? হৈমন্তী। বুকে রক্ত দিয়া আমাকে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখতে হইবে, সে কথা কে জানিত? এ বাক্যটি কোন লেখায় আছে? হৈমন্তী। যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম, এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হবে, উক্তিটি কোনটির অন্তর্গত? হৈমন্তী। এ যে দুর্বল যে মানবী ইহার রসের কি অন্ত আছে, এই উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর।